স্বামী ভক্তি সবচেয়ে বড় ভক্তি। স্বামী ভক্তি সবচেয়ে বড় ভক্তি না, নিজের পেট থাকলে সবের ভক্তি করা যায়। নিজে বাঁচলে বাপের নাম আগে কই, যখন নিজে বাঁচলে নিজের নাম, বুঝছো? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমিও ভালোই আছি, এতটা খারাপও না এতটা ভালো না, মোটামুটি। আর সকালে উইঠা বাসি কাম সব ছাইরা নিছি, উঠান বাড়ি ঘর ঝাড়ু মাইরা বাসি কাপড়টা ছাইরা নিছি। তারপরে আমার দুটা মেয়ে উঠলো, তো বিছনাটাও গুছাই নিছি। আর এখানে একটু আদর করতেছি। হ্যাঁ করে আমার সারাদিনের মধ্যে মানে 4-5বার আদর করতে লাগে, নাইলে হেরা বহুত খারাপ পায়। তো ওইটার লেগে হ্যাঁ করে 4 একজনরা আদর করলে আর একজনে আয়া পড়ে যেন আমারও আদর করো, আমারে কেন আদর করো না। তো তুমগোর লগে এরকম হয় নাকি একটু কমেন্ট করে কইও। আর এদিকে দেখো ঘর দুয়ার গুছাইয়া নিছি, বিছনা আর এদিকে সোফাটাও গুছাইয়া নিছি। তারপরে তো ঘরটা ঝাড়ু মারতেছি। হ্যাঁ, আমার ছোট্ট বাড়ি আমার, এটারই আমি সুন্দর করে রাখি, ঝাড়ু টাড়ু মাইরা গুছাইয়া রাখি আমার ভাঙা ভাড়া বাড়িটা। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ভাড়া বাড়িতে থাকি। আর এই বাড়িটাই আমি সুন্দর করে রাখি আর কি। আর এখানে আজকে বহুত দিন হয়েছে ঠাকুরের পূজা দেই না আর কি। রাত্রে ভাইবা রাখছিলাম যে সকালে উঠেই আজকে ঠাকুরের কাজটা করুন। ওই তো সেম রোজকারের দিনের মতন আমার মেয়ে উঠে গেছে সকাল সকাল। হ্যাঁ, তো সকালে উঠবই, আমার কাজ করতে দিব না। তো এখন বাজতে আসলো 5:30। আমি যখন সকালে উঠছিলাম, তো এইদিকে আমি ঠাকুরের সব কাপড় বার করে নিতেছি। আর এইদিকে এই দেখছো আমার মেয়েটা পিছন দিকে আয়া মানে জ্বালা যন্ত্রণা করতেছে। আর বড় মেয়ে আমার ক্যামেরা ধরে দিতেছে। আর ঠাকুরের কুটিনাটি কাপড় বহুতগুলা, তো সব কাপড় আজকে ধুয়ে দেবো। কেন কি বহুত দিন হয়েছে পূজা দেই না। ওই বাপের বাড়ি গেছিলাম, আবার পর থেকে আর পূজাই দিইনি। এই লিগা পূজা দিমু, তো ঠাকুর ঘর ভালো মতন পরিষ্কার করতেছি। এত ধুলা পড়ছে তুফান দিয়া, পুরা ঠাকুর ঘরটা লেত্রাই হয়ে গেছে গা। আর ঘরের কাজই শেষ হয় না। আর ঠাকুর যেন দিমু, মেয়েটা হয়তো ঠাকুর দিতে সময় যা দেবা মুত্তা দিব, নাহলে পটি করে দিব। তো এটার লেগে আর ভালো লাগে না যে পটি ধইরা করার পরে পরিষ্কার করে পূজা দিতে। তো এইদিকে আর একলা ঘরে থাকলে তো এরকমই হয়। এই জিনিসটা আমার মতন আরো অনেক মেয়ে লোকেরও ফেস করতে হয়। এত নোংরা দেখো, আসনের নিচেও নোংরা। তো যতটুকু পারছি আজকে এতটুকু করছি। আর আমার ঠাকুরের ঝাড়ু নেই, আমি কাপড় দিয়েই করি। আর আমার ভালো লাগে না ঝাড়ু দিয়ে ঝাড় মারতে ঠাকুর রুম, তো আমি কাপড় দিয়েই ঝাড়ুটা মারি আর কি। আজকে ভালো টিকে পারিনি কেলে কি আজকে বহুত কাপড় আর বহুত বাসন উসন আসলো, এটার লেগা আমি যতটুকু পারছি এতটুকুই করছি। আর এদিকে দেখো পাইপটা ছোট আমার, আর ঠাকুরের জল আমি উঠায় রাখি না, উঠানের কিছু নাই। আর এই যে পাইপটা জয়েন্ট কইরা তারপরে জল নিতেছি। গামলাটার মধ্যে আমি কোনো কাপড় উপর ধুইনি, নতুনই নিছিলাম। তো এটার মধ্যে একটু কাপড় টিকে ধুয়ে আলমু, বহুত জল লাগবো। আর একবারই কারেন্ট যাইবো গা, কখন যায় কখন আয় কোয়া যায় না। আর আমগো মানে পাইপ সিস্টেম জল নাই, স্যান্টেক্সটা উঠায় রাখতে লাগে জল। আর এদিকে ঠাকুরের সব কাপড় এগুলো ভিজায় রাখছি আগে, একটু মানে লেত্রাও নোংরাগুলো যাক। আর এখানে আমি ঠাকুরের কাপড় বাসনগুলো ধুয়ে লইতেছি। আর যে রৌদ্র, ঠাকুরের বাসন ধুয়ে মানে মাথায় ঘুরাই গেছে গা। তারপরে এই যে বাচ্চাগুলারে আগে খাওয়াইলে লেগে তারা বহুত সকালে উঠছিল, তো তা করে দুধ বিস্কুট খাওয়াই দিতেছি। আর দুধ বিস্কুট খাওয়াইতে খাওয়াইতে আমি এদিকে রুটি চাও করে রয়েছি। আর তোমার দাদা আজকে আমার লোক এরকম ঝগড়া করছে দেখো। চা খাই বা আমারে 2টা রুটি, একটা 2টা, তুমি 4টা রুটি। হ্যাঁ 4টা রুটি, চোখে দেখালো 4টা রুটি, 3টা রুটি, 1টা 2টা 3টা। আচ্ছা 3টা হলে আমি তো 2টা। তো সকালে দিন অতগুলা কাজ করে বসে এখানে খাইতে তো বেশি খাবো না, খালি তুমি খালি ভালো মন্দ খাওয়া দিতাম। স্বামী ভক্তি সবচেয়ে বড় ভক্তি। স্বামী ভক্তি সবচেয়ে বড় ভক্তি না, নিজের পেট থাকলে সবের ভক্তি করা যায়। নিজে বাঁচলে বাপের নাম আগে কই, যখন নিজে বাঁচলে নিজের নাম, বুঝছো? স্বামী ভক্তি সবচেয়ে বড় ভক্তি। আজকে সকালের ব্রেকফাস্ট আসলে রুটি আলু ভাজি আর চা। তুমগো দাদারে দিছি রুটি বিস্কিট আর চা। আর এই দিয়া খাওয়া কমপ্লিট করলাম। তারপরে ভাবছিলাম কাপড় এগুলা ধুমু। এই দেখো বৃষ্টিটা যেন শুরু করলো। তো এখনের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল।